তো বললাম বউ তো হসপিটালে, টাকা তো লাগবে 50,000। বোন গেছে কি চামু এক কাজ করি আর ছোট বাইতে চাই গিয়া। এ রে ভাত ওডুদি ভাত, আমার বউ তো অসুস্থ, হসপিটালে ভর্তি, আমার 50,000 টাকা লাগবে। তোমার ভাই তো সুদের ব্যবসা করে, তাহলে আমার আইনা দাও। ভাই আপনি আইসে যাক, ভালো কথা ভাই। আমি ওইসব পারবো না ভাই, আপনারা কাজ করেন ভাই। ভাই তো সুদের ব্যবসা করে, আপনি আর ছেলের কাছে যান, ছেলে দিবেন। আচ্ছা ঠিক আছে, টাকা তো দরকার। রেফাত তোমার কাকে তো অসুস্থ, টাকা লাগবে আমার 50,000, তোমার ভাই তাই না দাও। আমি পারি, আমার 2,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা আমি 2,000 টাকা দিব না, তুমি আইনা দাও। কে মুকুল কেটে পাইছি, রেপাত কি মুকুল কেটে পাইছি। মক্কেল বেসত কি মক্কেল কদি 50,000 টাকা ইসি আমার না। ওই আর বউ অসুস্থ, আমি 50,000 টাকা আমি দিয়ে আব্বা ধরে আবার আমার 2,000 টাকা দিব, বুঝাও। টাকা দিবি বাবা, তা কই নিছত মাসে 10,000 টাকা আমাদের দেবো। হ্যাঁ আর টাকা না দিতে বলতে পার বাড়ি ঘর করতে দল করবো, বুঝিস? ধর 50,000 50,000 এবার 2,000 টাকা লাগবে দিলে এবার। আপনি তো বলেন সুদে। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, আমি মানুষ বলে গেলাম সালাম দেয় না। না বিষয়টা দেখতে হতো, সালাম দেবো না কে। তো এক কাজ করি, আমি এবার হজে যাম। হজে যাওয়ার পরে আমার হাজি সাহেব বলে আমার সবাই হাজি সাহেব করবো আর সবাই সালাম দেবো। আমার এই গ্রামবাসী কেউ সালাম দেয় না, বিষয়টা দেখতে হইব। না এবার হজেই যাম। কাকা হ্যাঁ সজীব কও। আমার তো 50,000 টাকা লাগবে। তোমার 50,000 টাকা লাগবো, ভালো কথা। 50,000 টাকা দিই সজীব, জানোই তো মাসে কিন্তু আমার 10,000 টাকা দেওয়া লাগবো। আর টাকাটা কিন্তু মাসে 1 তারিখে দেওয়া লাগবো। আর 1 তারিখে না দিলে 2 তারিখে আমার লোকজন যাবো তোমার বাড়িতে, ঠিক আছে? তোমার গরু বাছুর ছাগল যা আছে সব নিয়ে যাবো। বুঝছো যদি এই সপ্তাহে মান্য যদি টাকা নাও তাহলে সন্ধ্যায় আইসো। আচ্ছা কাকা ঠিক আছে, তা মাসে 10,000 করে দিয়ে মানে প্রতি 1 তারিখ আইয়া তাহলে আপনি আমার দিন 50,000 টাকা, আমি সন্ধ্যায় আইয়া নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও সন্ধ্যায় আইসো। আচ্ছা তা গেলাম কাকা। মাশাআল্লাহ ভাই, আপনি ভালো নিয়ত করছেন, হজে যাবেন। তা আমার একটা পরামর্শ কি ভাই, হজে যাবেন সুদের টাকা দিয়ে তো হজ হয় না, আর আপনার তো সুদের ব্যবসা। হজ যেহেতু কবুল হয়, আগে আপনার সুদের ব্যবসাটা ছাড়তে হইব, এটা আমার পরামর্শ। বাদ বাকি আপনি ভালো জানেন, কিন্তু আপনি একটা জিনিস করলে ওইটা যদি কবুলই না করে আল্লাহ পাকে, তাহলে ওইটা তো করার কোনো লাভ নেই। আমার পরামর্শ ভাই, আগে সুদের ব্যবসা ছাড়েন। আর মানুষ যেরকম ভাই বেরাদার অংশদার যদি অংশ মানে পাইয়া থাকে, তারে তার বুঝ দিয়া এরপর আপনি আওয়াজ যান, আল্লাহ পাকে আপনার রস কবুল করবো। কথাটা তো ঠিকই কইছে, না কথাটা তো হালাই দেওয়া যাবো না। আমার জজে যেতে হয়, তাহলে হলো আগে সুদের ব্যবসা ছাড়তে হইব। দ্বিতীয়ত আমার ছোট ভাইয়ের পাতে প্রতি অনেক অত্যাচার করছি, ওর বার কেলা জমি জমা দিই নাই, সব আমি খাইছি। তো হকর বুঝে দিব, আর ছোট বোনের ওর ডাকতে ওর জায়গা বুঝে দিব। হ্যাঁ ভাত খারা কই যাস? দোকান যেতেছি, 2 কেজি চাইল আনতে লিগে, চাইল নিয়ে করে। কি আসলে কোন কষ্ট আছে? আর 2 কেজি চাইলে দোকান যায়? আচ্ছা তোর দোকান চালাবো না, তোমার লগাই আজকে যায় আমার লগাই। আয় এই দোকানে বয়, বয়। এই দোকানে মাল সাজা আছে, সব আমি উড়ে দিলাম। এই দোকান তোর, ভালোভাবে দোকানদারি করবি আর সংস্থা চালাবি। আর বার গেলে যে জমি দিয়ে আছে আমারে,
এই তো সবাই আমি খাইছি এই জায়গা জমিনেও আমি ডাকতেছি, সমাজে 5 জন ডাকতেছি, সমাজে মাদ্রাসার করে ঠিক আছে 5 জন দাওয়াত দিতেছি আগামী শুক্রবার। আর দেশের আমিনও কইতেছি এই আমার বাড়িগুলা যা জমি আছে সব সমান তোর ভাগ করে দেবো। আর ছোটটা বোন আছে এই বোন আইতে কইতেছি ঠিক আছে, এই বোনের হক আমি বুঝে দেবো, তোকে হককারীর হক বুঝিয়ে দেবো দিয়া আমি আল্লাহর রাস্তায় যাম। আমার আর কিছু করবো না, আমি সুদের ব্যবসা সব ছেড়ে দিলাম। আর আমি সুদ করে খামো না, করে খাদ্য দেবো না। অতএব তুই ভালোভাবে দোকানদারি কর, সংসার কর, তোর ভালো বাচ্চা নিয়ে ভালোভাবে থাক। আজকের দিকে আমি তোর হক বুঝিয়ে দিলাম। ভাই আমার ভাই আপনি এত ভালো ভাই, আমি আগে জানতাম না ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কার পর্যন্ত ইজাত দেয় ঠিক আছে, ভালো ঠিক নেই। যাক এখন থেকে তুই দোকান কর, কান্দিস যা, এখন দোকান কর যা।